আমাদের ডুবাইল মাঠে গ্র্যান্ডভাবে আয়োজন করা হয়েছিল ঘরোয়া টুর্নামেন্ট 2026-এর ফাইনাল। এই আয়োজন আরো বেশি ফুটে উঠেছে আমাদের টাঙ্গাইলের অন্যতম বড় এবং সুন্দর ডুবাইল মাঠের পরিবেশের কারণে। এছাড়াও সবার সহযোগিতায় খুবই সুন্দর করে আমাদের মাঠটি সাজানো হয়েছিল, আর টান টান উত্তেজনার ছিল এই ফাইনাল খেলাটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফাইনাল উপলক্ষে মাঠ সাজানোর জন্য আমরা সকালবেলায় আমাদের মাঠে পৌঁছে যাই, আর ফাইনাল খেলার আগে মাঠে একটি প্র্যাকটিস ম্যাচ রাখা হয়েছিল। এই খেলা চলাকালীন সময়ে আমাদের ফুটবল টুর্নামেন্টের ফাইনালের যে ফ্ল্যাগগুলো দিয়ে মাঠ সাজিয়েছিলাম, সেই রঙিন ফ্ল্যাগগুলো দিয়েই আমাদের এলাকার সকল ভাই ব্রাদারেরা মাঠের চারপাশে ক্রিকেট বাউন্ডারি দিয়ে দেয়। যেহেতু শুক্রবার ছিল, তাই নামাজের পর আমরা চলে যাই স্টার একাডেমিক স্কুলে আমাদের ক্লাবের সম্মানিত সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ স্যারের কাছে। এই ফাইনাল উপলক্ষে রাশেদ স্যার আমাদেরকে নতুন 6টি স্ট্যাম্প, বেল, কস্টেপ, প্রো ইয়াং বল, মেডেল এবং এই খেলার চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি সবগুলো নিয়ে আমরা বের হয়ে পড়ি। এরপরে একটি অটো নিয়ে সরাসরি আমরা চলে আসি আমাদের ডুবাইল মাঠে। সকালে মাঠ সাজানো ছিল, আর এখন প্রবেশ করতে করতে আকাশের যে পরিবেশ দেখতে পাচ্ছি, তাতে আমাদের ডুবাইল মাঠ সোনায় সোহাগা লাগছে। এত সুন্দর লাগছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। ক্লাবের সামনে আমরা ট্রফিগুলো আনবক্সিং করি, এইখানে নতুন 6টি স্ট্যাম্প এবং বেলও বের করে ফেলি। এখন আপনাদের দেখাবো এই সুন্দর ওয়েদারে চারপাশ থেকে আমাদের মাঠটি কেমন দেখা যাচ্ছে। আর আমাদের মাঠের পরিবেশ দেখে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন টাঙ্গাইলের অন্যতম বড় মাঠ ডুবাইল মাঠের পরিবেশ কেমন ছিল এই দিন। এমনিও আমাদের মাঠের গ্রাউন্ড এতটাই ভালো, যে কোনো সময় মাঠকে অন্যরকম সুন্দর দেখা যায়। আর আমাদের মাঠটিও একদম চকের পাশে খোলামেলা। আর আজকে যে ওয়েদার এবং আকাশ যে নীল এবং সাদা মেঘে সেজেছে, সেটার কারণে মাঠের পরিবেশ নতুন করে বদলে গেছে। এদিকে ক্লাব থেকে টেবিল বের করে একপাশে রানার্স আপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সেইগুলোর সামনে টেবিলে রাখা হয়েছে হারা দল এবং জিতা দলের জন্য সিলভার কালার এবং গোল্ডেন কালারের মেডেল। এরপর আমরা মাঠের মাঝখানে চলে যাই এবং নতুন স্ট্যাম্পগুলো পিচের মধ্যে লাগিয়ে দেই এবং স্ট্যাম্পের উপর বেল দিয়ে খুবই সুন্দরভাবে সাজাই। তবে এত সুন্দর ওয়েদার এবং এত সুন্দর আয়োজনের মধ্যেও একটা জিনিস একটু খারাপ হয়েছে। গত বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টি থাকার কারণে আমাদের মাঠের গ্রাউন্ডটা এখনো একটু ভেজা ভেজা এবং কাদা কাদা রয়েছে। তবে সকাল থেকে কড়া রোদ থাকার কারণে পিচ কিন্তু একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর মাঠের মাঝখানে দাঁড়িয়ে চারপাশে চোখ বুলালেই দেখা যায় আমাদের মাঠটি কত বড়। আর ফ্ল্যাগ দিয়ে বাউন্ডারি সাজানোর কারণে মাঠের সৌন্দর্য আরো বেড়ে গেছে। একদম আইডিয়াল একটি ক্রিকেট স্টেডিয়ামের মতো দেখা যাচ্ছে। চারপাশের গ্রাউন্ড ভেজা থাকলেও পিচ একদম শুকিয়ে গেছে। শুধু বোলিং লাইন আপের এইখানে বেশ কিছু বালু দেওয়ার কারণে একটু শুকনো কাদা রয়েছে। জুয়েল ভাই এরপর টিম জার্সি নিয়ে বসেন। এরপর আমাকে টিম জার্সি দিয়ে উদ্বোধন শুরু করে একে একে আমাদের টিমের যতজন মেম্বার আছে সবাইকে জার্সি দিতে থাকেন। আর এই জার্সিগুলো কিন্তু একাই স্পন্সর করেছে আমাদের টিম ম্যানেজার জুয়েল ভুইয়া। জার্সিগুলোর কালার এবং ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের কাছে এই কালার এবং ডিজাইনটি খুবই ভালো লেগেছে। সবাই খুবই আনন্দের সাথে জার্সিগুলো আমরা গ্রহণ করছি এবং সবাই জার্সি পরে রেডি হয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচের জন্য। এরপর সময় গড়িয়ে এসেছে বিকেলের দিকে, আর আমি মাঠের গ্রাউন্ডটি আরো একবার পর্যবেক্ষণ করে আসলাম। এরপর আমাদের এম্পায়ার হিসেবে ছাওয়ালি থেকে আগত খোকন ভাই দুই টিমকে মাঠে নিয়ে টস করলেন এবং টসে জিতে যায় আমরা। টসে জিতে আমরা ব্যাটিং এর সিদ্ধান্ত নেই। এরপর আমরা টিম জার্সি পরে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে কয়েকটি ফটোশুট করি। আর যেহেতু আমরা ব্যাটিং, তাই আমাদের পুরো টিম মাঠের এক কর্নারে গাছের ছায়ার নিচে বসে পড়ি। এরপর আমাদের টিমের দুই ওপেনার ব্যাট হাতে প্রবেশ করে মাঠে, আর খুবই তাড়াতাড়ি খেলা শুরু হয়ে যায়। চলুন উপভোগ করা যাক ম্যাচটি। মামা ভালো রাম্মা নেব না, ভালো না গাল চিকমিক করবো।
হাফ টাইমে আমাদের জুয়েল ভাইয়ের পক্ষ থেকে কলা রুটি খাওয়ানো হয় আর আমরা 15 ওভারে 109 রানের টার্গেট দেই। এরপরে আমরা ফিল্ডিং এ নেমে পড়ি। যেহেতু মাঠের গ্রাউন্ড অনেক ভেজা তাই রান একটু কমই হয়েছে, তবুও ফাইটের একটি ম্যাচ হয়, আপনারা দেখতে থাকুন। Deal day. What up, yeah. মোবাইলের চার্জ ইস্যুর কারণে খেলার ফুল ভিডিও নেওয়া হয়নি, তবে শেষের দিকে একদম টান টান উত্তেজনার মাধ্যমে মাত্র 1 রানে জয়ী হই আমরা। লাস্ট ওভারে 19 রানের প্রয়োজন ছিল, তারা 17 রান নিয়েছিল। ম্যাচ জিতে আমরা খুবই খুশি। এরই মধ্যে আমাদের ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম এবং ক্লাবের সেক্রেটারি রাশেদ ভুইয়া দুজনে এসে উপস্থিত হয়ে যান আমাদের পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য। রাশেদ স্যার ডিসিপ্লিনের সাথে দুই টিমের সকল প্লেয়ারকে দুই সারিতে দাঁড় করিয়ে দেন। এরপর আমাদের মাঠে সারা বছর খেলা চালানোর জন্য উৎসাহ প্রদান করে বেশ কয়েকটি বক্তব্য দেন। আর রাশেদ স্যার বিশেষ করে আমাকে বলেন আমাদের ফুটবলের ঘরোয়া টুর্নামেন্ট খুবই তাড়াতাড়ি ছেড়ে দিতে। এরপর পুরস্কার বিতরণী শুরু হয়। ম্যান অফ দ্য ম্যাচ হয় আমাদের জুয়েল ভাই, আর ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয় আমাদের টিমেরই সজীব ভাই। এরপরেই আজকের রানার্স আপ দলকে একে একে সিলভার কালার মেডেল পরিয়ে দেওয়া হয়। যদিও আমরা আজকের এই ম্যাচ জিতেছি, তবে খেলা কিন্তু খুবই ফাইটের হয়েছে, তারাও খুবই ভালো খেলেছে। এরপর আমাদের চ্যাম্পিয়ন টিমকে আমাকে মেডেল পরানোর মাধ্যমে মেডেল দেওয়া শুরু হয়। একে একে আমাদের চ্যাম্পিয়ন টিমের সবাইও মেডেল পরে নেয়। আর এত সাধনার পর এই ফাইনাল টুর্নামেন্টে গিয়ে আমরা জয়ী হওয়ার পর আমাদের টিমের সকল প্লেয়াররাই খুবই খুশি। এটার পিছনে অনেক পরিশ্রম করতে হয়েছে আমাদেরকে, কিছুটা বৃষ্টি ইস্যুর কারণে আমাদের খেলা অনেক পিছিয়ে গেছে। এরপর আমাদের সেই কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন ট্রফি আমাদের ক্লাব কমিটি থেকে আমাদের হাতে তুলে দেওয়া হয়, আর সেটা নিয়ে আমরা সেলিব্রেশন শুরু করি। সময়টা খুবই আনন্দের ছিল। এরপর আমরা মেসির সেই আইকনিক উদযাপন করি। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।